দেখুন, সত্যি কথা বলতে নারীর অবদান বাংলাদেশের রাজনীতিতে বরাবরই ছিল। কারণ যে সমস্ত পুরুষ রাজনীতিবিদরা বাইরে রাজনীতি করেছে, তাদের রাজনৈতিক জীবন যেরকম, সেটার সাথে মানিয়ে চলার জন্য যে সহযোগিতা প্রয়োজন, সেটা কিন্তু ঘর থেকে তারা পেয়েছে, বিধায় তারা রাজনীতি করতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিভা আপু একটু আগে যেমন বলে গেলেন, আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে একমত যে আপনারা মানে মানুষ ভাবে নারীদের হয়তো রাজনীতির ব্যাপারে তেমন একটা চিন্তা নাই, তারা হয়তো এই ব্যাপারে কিছু বলতে চায় না। কিন্তু দেখুন, আমাদের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কি হয়? প্রত্যেকদিন রাতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হয় পরের দিন সকালে কি রান্না হবে সেটা ঠিক করা। আপনি বাড়ির পুরুষটাকে জিজ্ঞেস করবেন, তারা উত্তর দিতে পারবে না। এরকম সিদ্ধান্ত যদি নারীরা নিতে পারে, তাহলে পরের দিন তারা দেশটাকে কিভাবে দেখতে চায় সেই সিদ্ধান্ত দেওয়াও কিন্তু আসলে এতটা কঠিন না। একজন নারী আর কিছু হোক না হোক, লাভ লসের ওপরে গিয়ে ভালো মন্দের বোধটা তারা অনেক বেশি রাখে। দেশের অন্য যে কারণ চেয়ে নারীরা ভালো মন্দের বোধটা একটু বেশি রাখে, কারণ তাদেরকেই ভালো মন্দ নীতি নৈতিকতার শিক্ষাটা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে হয়। আমি মনে করি আমার সামনে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নেই, আপনাদের ঘরেও হয়তো থেকে গেছে আরও অনেক নারীরা। দেখা যাচ্ছে একজন এসেছেন, আপনার বোনটা বা আপনার ভাবি বাড়িতে আছে, আপনার মা বাড়িতে আছে, আপনাদের বান্ধবীরা বাইরে আছে। আপনারা তাদের সামনে গিয়ে বলবেন, তাদের কথা বলবেন। বক্তব্য দিয়ে আসলে এরকম এয়ার কন্ডিশন ঘরে বসে বক্তব্য দিয়ে আসলে বেশি কিছু হয় না। হবে তখন যখন আপনারা এই বলাটা জারি রাখবেন, যে যার পরিমণ্ডলে বলাটা জারি রাখবেন। রান্নাঘরে কাজ করতে করতেও দুজন মিলে কথা বলা যায়, আলোচনা করা যায় দেশ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে। আপনারা সরাসরি রাজনীতিতে আসুন। এটা শুধুমাত্র এই না যে আপনি ভোট করবেন সরাসরি, আপনি ভোটে দাঁড়াচ্ছেন, আপনি দেশের ক্ষমতায় যাচ্ছেন, আপনি ভোট দিচ্ছেন, এটাও আপনার রাজনীতি। এবং দেখুন, নারীর একটি ভোট এবং পুরুষের একটি ভোট কিন্তু আলাদা ক্ষমতা রাখে না। নারীর একটি ভোটও যতখানি গুরুত্ব বহন করে, পুরুষের একটি ভোটও ততখানি গুরুত্ব বহন করে। তো আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই যে আপনার